আসসালামু আলাইকুম। হাদি ভাইয়ের দুর্ঘটনা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত অনেক দিন হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা খুনিদের ধরতে পারি নাই। এটা আমাদের বাংলাদেশের সরকার এবং প্রশাসনের পুরোপুরি ব্যর্থতা। তারা চাইলেই এটা করতে পারত। এই হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশের জনগণ আপনাদের সবাইকে বলতে চাই যে আপনারা রাজপথ ছাড়বেন না। সকল প্রকার প্রাইভেট কোম্পানি, সকল প্রকার সরকারি অফিস আদালত সবকিছু আপনারা বন্ধ রাখেন। কেউ ডিউটিতে যোগদান করবেন না। এবং এর পরবর্তীতে যদি তারা কাজ না করার কারণে কোনো ডিসিশন নেয়, তাহলে তাদের কোম্পানিতেই লস হবে। আপনারা এই আন্দোলন চালিয়ে যাবেন ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত আমরা হাদি ভাইয়ের হত্যার বিচার না পাবো। সারা বাংলাদেশকে আপনারা অচল করে দেন। আমরা যারা প্রবাসীরা আছি, আমরা রেমিটেন্স অলরেডি ম্যাক্সিমাম মানুষই বন্ধ করে দিয়েছি। শুধু বাড়ির খরচটা ছাড়া প্রবাসী ভাইয়ারা কেউ কোনো রেমিটেন্স পাঠাবেন না। কারণ বাংলাদেশকে সংস্কার করার জন্য এখনই সময়। আজ এই বিচার যদি না হয়, হাদি ভাইয়ের হত্যার বিচার যদি না হয়, বাংলাদেশ আর কোনোদিনও সংস্কার হবে না এবং ইনসাফের রাষ্ট্রতে পরিণত হবে না। আমাদের সারা জীবন অন্যের দাসত্বগিরি করেই খেতে হবে। আমরা সবাই যেহেতু রাজপথে নেমেছি, আমরা জুলাই আন্দোলনে সবাই রাজপথে নেমে যেভাবে বাংলাদেশকে ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্ত করছি, সেভাবেই আমরা ইনসাফের বাংলাদেশ তৈরি করব। সবাই এই একতা ঠিক রাখেন। প্রশাসনকে বলতে চাই, আপনারা কোনো মিথ্যা মামলা কারো কাছে দিবেন না, কারো নামে দিবেন না। এবং জনগণকে এটা বলতে চাই, প্রশাসনের কোনো লোক আপনাদের সামনে যদি আপনাদের ভাইকে ধরে নিয়ে যায়, সেখান থেকে সারিয়ে রাখুন। সবাই আমরা একসাথে আছি রাজপথে, ইনশাআল্লাহ।